তিনি খাওয়ার ব্যাপারে কিপটেমি করেন, তিনি বাচ্চা কাচ্চার পড়াশোনার ব্যাপারে কিপটেমি করেন, সে ফোন রিচার্জ করার ব্যাপারে কিপটেমি করে। তুমি স্বাস্থ্য বীমা করার ব্যাপারে কিপটেমি করবে না। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি বা বিভিন্ন সময় শুনে থাকি, তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের মতো, তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার আজকের এই ক্লাসে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকম আরো অনেক ক্লাস তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে তিনি খাবার ব্যাপারে কিপটেমি করেন, মানে খাবার দাওয়ার ব্যাপারে, মানে যতটা প্রয়োজন ততটা তিনি খান না বা অতটা খাদ্যদ্রব্য বাড়িতে কিনে নিয়ে আসেন না। তো তিনি বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কিপটেমি করেন, মানে যতটা খরচ করা দরকার ততটা করেন না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তিনি খাবার ব্যাপারে কিপটেমি করেন, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে হি অর শি, আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, তারপর ভার্ব নিয়ে আসবো এখানে আমরা স্কিম। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি স্কিমস অন, এখানে আমরা প্রিপজিশন একটি ব্যবহার করব অন। হি স্কিমস অন ফুড, তিনি খাওয়ার ব্যাপারে কিপটেমি করেন। তো এই সেন্টেন্স গুলি তৈরি করতে গেলে আমরা এই ভার্বটি ব্যবহার করব স্কিম। তো পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে তিনি বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কিপটেমি করেন, মানে পড়াশোনার প্রপার যা খরচ, যা বইপত্র, টিউশন ফিস প্রয়োজন সেটা তিনি করেন না। তো এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শুরুতে হি অর শি স্কিমস অন, কিসের ব্যাপারে? বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে। তো অন হিজ চিলড্রেন্স এডুকেশন। He schemes on his children's education, তিনি তার বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কিপটেমি করেন বা কৃপণতা করেন, ভালো শব্দ যেটা হবে কৃপণতা। তো বিভিন্ন শব্দ ব্যবহার করে আমরা এই জাতীয় সেন্সগুলোকে প্রকাশ করে থাকি যে স্বাস্থ্য বীমার ব্যাপারে কিপটেমি করবে না, মানে তোমাকে অ্যাডভাইস করছি যে কিপটেমি করবে না, স্বাস্থ্য বীমাটা করা প্রয়োজন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ডোন্ট scheme on health insurance. Don't skip on health insurance, স্বাস্থ্য বীমার ব্যাপারে কিপটেমি করবে না। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব নিয়ে আসবো আমরা স্কিম, তারপর অন প্রিপজিশন, তারপর একটি নাউন আমরা এখানে নিয়ে আসব। তো সেন্টেন্সগুলি অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে আমরা গঠন করব, অর্থাৎ কোথাও কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব নিয়ে আসব। তো পরের সেন্টেন্স, তুমি চিকিৎসার ব্যাপারে কিপটেমি করছো, মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে একটি বি ভার্ব আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো এই সেন্টেন্সটা ঠিক কিরকম হবে এবার একটু বোঝার চেষ্টা করবে যে তুমি চিকিৎসার ব্যাপারে কিপটেমি করছো বা কৃপণতা করছো, মানে ট্রিটমেন্টটা সঠিকভাবে করছো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ আর স্কিম্পিং অন, কিসের ব্যাপারে? চিকিৎসার ব্যাপারে, ট্রিটমেন্ট। ইউ আর স্কিম্পিং অন ট্রিটমেন্ট, তুমি চিকিৎসার ব্যাপারে কিপটেমি করছো। তো এর পরের সেন্টেন্স, সে শরীর চর্চার ব্যাপারে কিপটেমি করে। যদিও আমরা বাংলায়
এই শরীরচর্চা করার ব্যাপারে কিপটেমি করে, পড়াশোনা মানে করার ব্যাপারে অর্থাৎ কোনো কাজ করার ব্যাপারে কিপটেমি আমরা এটা বলে থাকি না। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটার মধ্য দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি, মানে এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যেও আমরা এই ভার্বটাকে ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। এই যে ভার্বটি স্কিম্প এবং তারপর প্রিপজিশন অন, এটা শুধুমাত্র কোনো বস্তুর ক্ষেত্রে কেনার ব্যাপারে বা টাকা পয়সা খরচ করার ব্যাপারে যে ব্যবহার করতে পারবো এমনটা নয়। অর্থাৎ কোনো একটি কাজ তার পিছনে যতটা সময় দেওয়ার প্রয়োজন ততটা সময় যদি না দেওয়া হয় সেক্ষেত্রেও আমরা এই ভার্বটা ব্যবহার করে সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। মানে সে পড়াশোনার শরীরচর্চার ব্যাপারে কিপটেমি করে বা গাফিলতি করে, যতটা সময় দেওয়ার প্রয়োজন ততটা দেয় না, তো এই সেন্টেন্সটাকেও আমরা এই ভার্বটাকে ব্যবহার করে গঠন করব। তো সে করে, হি অর শি স্কিমস অন, কিসের ব্যাপারে কিপটেমি করে? শরীর চর্চার ব্যাপারে। এক্সারসাইজ, শি স্কিমস অন এক্সারসাইজ, শরীর চর্চার ব্যাপারে গাফিলতি করে, মানে যতটা সময় দেওয়ার দরকার ততটা সে দেয় না। তো এই যে ভার্বটি ব্যবহার করে আমি এই সেন্টেন্সগুলো দেখালাম। যদি সেন্টেন্সগুলো বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তার সাথে আমার একটা কাজ আছে, তোমার বাবার সাথে আমার একটা কাজ আছে, তার সাথে আমার একটি কাজ ছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে তোমার বাবার সাথে আমার একটা কাজ আছে, একটু ডেকে দাও, তোমার বাবার সঙ্গে কাজ আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I have a piece of work. I have a piece of work with your father. I have a piece of work with your father. তোমার বাবার সাথে আমার একটা কাজ আছে, তার সাথে আমার একটা কাজ ছিল। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো আই এই হ্যাভ এর জায়গায় এখানে আমরা বলবো হ্যাড। তো আই হ্যাড এ পিস অফ ওয়ার্ক উইথ হিম অথবা উইথ হার, প্রয়োজন অনুসারে আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো আই হ্যাড এ পিস অফ ওয়ার্ক উইথ হিম, তার সাথে আমার একটা কাজ ছিল। তো এরকম তোমরা সেন্টেন্সগুলো নিজেরাই তৈরি করতে পারবে। জাস্ট সাবজেক্ট, তারপর হ্যাভ, আফটার দ্যাট এ পিস অফ ওয়ার্ক উইথ, তারপর যে কোনো আমরা পার্সন এখানে আমরা নিয়ে আসতে পারবো, যে কোনো অবজেক্ট প্রোনাউন বা কোনো পার্সনের নাম দিয়ে সেন্টেন্সগুলো আমরা গঠন করতে পারবো। পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে যে সে তার শিক্ষা নষ্ট করে ফেলেছে, মানে শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, মানে যা পড়াশোনা করেছে সে সুযোগ মানে সেই সঠিক কাজে সে লাগাতে পারেনি বা লাগানোর চেষ্টা করেনি। তো এরকম সেন্সে যখন আমরা কথাগুলোকে বলবো, কিভাবে বলবো? যে সে তার শিক্ষা নষ্ট করে ফেলেছে, হি অর শি থ্রিউ অ্যাওয়ে, এখানে থ্রো অ্যাওয়ে তার সেকেন্ড ফর্ম ব্যবহার করব, থ্রিউ অ্যাওয়ে, হি থ্রিউ অ্যাওয়ে হিজ এডুকেশন, সে তার শিক্ষাটাকে নষ্ট করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। পরের সেন্টেন্স, তুমি সুযোগ নষ্ট করছো বা সুযোগটাকে বরবাদ করছো, এটাকে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি, ইউ আর throwing away, তুমি সুযোগ নষ্ট করছো, you are throwing away opportunity, তুমি সুযোগ নষ্ট করছো। সে অনেক বছরের পরিশ্রম নষ্ট করে ফেলেছে বা বরবাদ করে ফেলেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি থ্রিউ অ্যাওয়ে, years of hard work.
হি অর শি থ্রিউ অ্যাওয়ে ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, সে অনেক বছরের সে পরিশ্রম নষ্ট করেছে বা ধ্বংস করেছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো শুধু যে এই ভার্বটাকে ব্যবহার করেই তৈরি করা যাবে এমন নয়, অন্য কোনো ভার্ব দিয়েও এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলা হয়। তো বিষয়টা আমাদের বুঝতে হবে। তো একটি সেন্টেন্স একাধিকভাবে আমরা বলতে পারবো।